মর্নিং। আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে আমি খাচ্ছি চিড়ে ভেজানো বিট নুন দিয়ে, আর মেয়ে খেয়েছে পাউরুটি জেলি, আর মেসোমশাই খেয়েছে গরম গরম রুটি আর তরকারি, ঢ্যাঁড়সের তরকারি। দুপুরে রান্না আছে ভাত, ডাল আর আলু পটলের তরকারি, ঢ্যাঁড়সের তরকারিও আছে। আর আমার জন্যে আলু পটল পেঁপে দিয়ে একটা ঝোল করবো। হ্যাঁ, যা বললো আজকে ব্লকে তাই থাকছে। মেয়ের জন্য মাংস আছে, চিকেন খাবে, ভাত। আমরা তো বৃহস্পতিবার সকালের দিকে নিরামিষ খাই, রাত্রের দিকে চাই ওকে চিকেন আমিষ ডিম খাই। এই আমাদের এখন দুপুরবেলা খাওয়া দাওয়া হলো দুপুরবেলা। ওরা চিকেন ঝোল ভাত ছিল, আর মেসোমশাই তো আজকে নিরামিষ, মেসোমশাই ঢ্যাঁড়সের তরকারি আর ডাল ভাত খেয়েছে। আর আমি আজকে আমার পেঁপে পটল দিয়ে আলু দিয়ে একটা ঝোল করেছিলাম, মাছের ঝোল, মাছ ছাড়া ঝোল খেয়েছি। গুড ইভিনিং। আজকে সন্ধ্যাবেলায় আমরা চা খেলাম, বিস্কুট দিয়ে চা খেলাম। এরপর রাতের ব্যাপার দেখব কী রান্না হয়। রাতে রান্না নেই। আমরা ছোটোবেলাকার গল্প বলছি। আমরা ছিলাম দুই বোন দুই ভাই, তিন বোন দুই ভাই। তিন বোনের মধ্যে এক বোন মারা গেছে। মারাটা কীভাবে গেছে সেটা পরে আপনাদের জানাবো। এখন কথা হচ্ছে যে আমার বাবার ট্রামে চাকরি করতো। আমার বাবা ট্রামে কোম্পানি চাকরি করতো। আমার বাবা কোনো কাজের লোক রাখতো না, আমি সবই করতাম। এবারে আমার বোন, ছোটো বোনটাকেও দেখতাম। ছোটো বোনটা প্যারালাইসিস ছিল, ম্যালেঞ্জাইটিস হয়েছিল, ম্যালেঞ্জাইটিস হয়ে প্যারালাইসিস হয়ে গেছিল। তো ওই ছোটো বোনের পরাকর্ম আমাকে সব করতে হতো, এবং ছোটো বোনকে সব খাইয়ে টাইয়েও দিতাম। তার মধ্যে আমার মাকে সেবাও করতে, সাহায্য করতে। আমার মা রান্নাটা করতো, আমার মাকে আমরা সব করে দিতাম। আমিও তারপরে ঘরের কাজ সমস্ত কিছু করতাম। বোনকে দেখা, ঘর সংসারের কাজ যাবতীয় যেটা হয় সবই করতাম। এর মধ্যে আমার বাবা সকালে মর্নিংয়ে অফিস যেত। মর্নিংয়ে অফিসে গিয়ে আসতো 2:30। তা ওই বাবা আগের দিন বাজার টাজার করে রাখতো, মাছ পেত না, আসার সময় মাছটা নিয়ে আসতো। তা একটু খেতে আমাদের দেরি হতো। তার মধ্যে আমাকে ঘর সংসারে দেখতে বোনটাকেও দেখিয়ে দেখতাম। বোনটাকে আবার নিয়ে আমি বিকালবেলাতে একটু ঘুরতে নিয়ে যেতাম। আর কেউ করতো না, আমার ভাইরা ছোটো ছোটো ছিল। তা আমার বাবাকে আমরা খুবই করতাম, মানতাম, করতাম। আমার বাবার সবই বাবাকে যেরকম করতে হয় সেসব করতাম। আর মাঝে মাঝে বাবার জামা কাপড় ওর মধ্যে ইস্ত্রি করে দিতাম। আমি সম্পূর্ণ কাজকর্ম সেরে বোনটাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিতাম, দিয়ে আমরা ওই সিনেমা যেতাম। আমি আর আমার ওপরে বাড়িওয়ালার বউ ছিল, ওই সিনেমা যেতাম। আমরা দুজনে বন্ধুর মতো আমরা সিনেমা যেতাম দুজনে। সিনেমা থেকে এসে আবার যাবতীয় জায়গাটার কাজটা করতাম, আর বইটাকেও আবার সেই টাইম মতো খাওয়ানো দাওয়ানো করাতাম। বোনের কাজটা কেউ করতো না, আমাকে করতে হতো। আমার বন্ধু ছিল, ও আসতো বিকালবেলা করে, গল্প করতাম ওর সঙ্গে। আর ওর মধ্যে কাজও করছি, গল্পও করছি। এই করছি। বাবা আসলো, বাবা অফিস থেকে আসতো, বাবাকে খেতে দিতাম, চা জল খাবার সবই আমার দিতে হতো। মা আর পারতো না। আবার রাতে রুটিটাও করতে যেতাম, আটা মাখতাম, রুটি করতাম। রুটি করে নিয়ে 9টা সাড়ে 9টায় গরম রুটি দুধের মধ্যে ফেলে দিতাম, সেটা নরম হয়ে গেলে বোনটাকে খাওয়াতাম। তারপরে আমরা খেতাম রাত্রি 10টা সাড়ে 10টায়। তারপরে পুরো যাবতীয় বিছানা করতে হতো।
পুরো বিছানা, তখন মশারিও টাঙানো ছিল, মশারি টাঙাতে হতো, সবই আমাকেই করতে হতো। আমার আর কেউ সাহায্য করতো না। বোন কলেজ থেকে আসতো, জামা কাপড় ওর সব আমি পাট করে রাখতাম, আর যেগুলো কাচার হতো সেগুলোকে বাইরে রেখে দিতাম একটা বালতির মধ্যে। পরের দিন আমাদের তো আর এমনি সাবানে মাখিয়ে রাখতাম বালতিতে, পরের দিনকে আমাকে কাচতে হতো এসে মেনে। আমরা বাবাকে খুব যত্ন করতাম, বাবা মাকে খুব দিয়েছিলাম, মাও করতাম, মাও অনেক কিছু করতো। মা পুজোর সময়তে আমরা পাড়াতে একটা দুর্গা পুজো হয়, ওখানে যেতাম, ওখানে অঞ্জলি দিতাম, আর মা কোথাও যেত না। মা ঘরে বসে বসে ওই নিমকি, গুড়ের নাড়ু, সিঁড়ির নাড়ু, নিমকি, তারপরে গজা, তারপরে মালপোয়া, নাড়ু, নারকলের নাড়ু, এইসব মা একা একাই করতো, একা একাই বসে বসে মা করতো ঘরের মধ্যেই স্টোভ জেলে। আর ওই বোনটাকে বোনের কাছে আমরা সব যেতাম ঠাকুর দেখতে, সবাই মিলে আমরা সন্ধ্যেবেলায় পড়াশোনা করতাম। আমার বাবা আমাদের পড়াতো। আমার বাবা কী করেছিল, একটা সেই লাঠি চাপতো না, লাঠির মতো, ওই লাঠি দিয়ে আমাদের গলায় ধরে হিড়ি করে টেনে আনতো। আমরা পালিয়ে যাবো বলে হিড়ি করে টেনে আনতো। আবার আমি একটু পড়াশোনায় নম্বর কম পেয়েছিলাম বলে আমার বাবা যাচ্ছিল মাছের বাজার তেল আনতে, একটা ব্যাগের মধ্যে তেলের কৌটো ছিল, ব্যাগের চালায় এমনভাবে তেলের কৌটোটা দিয়ে ছুঁড়ে মারলো, পুরো মাথা কেটে গেছে। মাথা কেটে একদম চারছিটায় রক্ত, অনেক চুল বাদ গেছে, সব ডাক্তারের কাছে নিয়ে গেছিলো। ডাক্তার চুল কেটে দিয়ে তারপরে ওই ব্যান্ডেজ করে দিয়েছিল মাথায়, সেলাইও করেছিল 2 দিনকে। তারপর আস্তে আস্তে ওটাকে মার ড্রেসিং করতো, আমার বাবার ছিল না, ড্রেসিং মাই করতো। ওই তখন আমি ওই সময় 1 সপ্তাহ কিছু করতে পারিনি মাথার জন্য, ওই মাই সব করতো বোনের সেবা। আমার বোন একদিন পুরো হয়েছে। তারপর আমার বিয়ে হওয়ার পরে আমার বোনটা মারা গেল, কেননা বোনটাকে কেউ যত্ন করে। আমি যতদিন ছিলাম বিয়ের আগে, বিয়ের পরে আগে বাবা মারা যায়, তারপরে আমার বোনটা মারা গেল। মাছের ঝোল হবে, তাই জন্যে সবজি কাটছি, আদা ঘষে নিচ্ছি, পেঁয়াজ কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, মাছটা ভিজিয়ে দিয়েছি, এবার সব রেডি করে দেবো, মেয়ে এটা রান্না করে দেবে। আমরা দুজনে বয়স্ক মানুষ, এই ব্লগটা আমরা করছি, আপনারা একটু দেখুন, এই ব্লগটা আপনারা দেখুন, এবং আমার যারা ছোট আছে তারাও দেখুন, এবং আমার থেকে যারা সমবয়সী আরও আছে তারাও দেখুন, আপনারা এটা দেখুন। আমি যদি দেখি আপনারা কমেন্ট করেছেন, কি সাবস্ক্রাইব করেছেন, কি লাইক করেছেন, তাহলে আমারও একটুখানি ভালো লাগে, কারণ আমি এই বয়সে করছি, তো আমরা দুজনে এই বয়সে করছি, একটু দেখুন আপনারা। এই যে আজকে মাছের ঝোলটা করব, বাবা বললই, মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি, ভাজবো। আর প্রেসারে মাছের আলুটা সেদ্ধ করে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। যে মাছের ঝোলের মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আলুগুলো দিয়ে দিলাম, আলুটা ভাজা হয়ে যাবে, এর মধ্যে একটু জল দিয়ে সেদ্ধ, আর একবার একটু জল দিয়ে দেবো, ভালো করে ফুটে যাবে, আলুটা সেদ্ধ করাই আছে, আরেকবার জল দিয়ে ভালো করে মশলাটা হয়ে যাবে, একটু দিয়ে মাছগুলো দিয়ে দিলেই ঝোল হয়ে যাবে মাছের ঝোল। এই ঝোলের মধ্যে আলুটাকে একটু ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম, এবারে মাছগুলোকে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো, মাছের ঝোল রেডি। এই আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, মাছের ঝোল, ভাত আর সেদ্ধ তরকারি খেলাম। রাত্রে শরীরটা ভালো নেই, এবার ওষুধ খেলাম, খাওয়ার পরে এইবার শোবার প্রস্তুতি করছি। আপনাদের যদি পছন্দ হয়
তাহলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওষুধও খাওয়া হয়ে গেছে। শুভরাত্রি।